বন্ধুরা, ছাত্রলীগের কর্মীদের একটি মিছিল চট্টগ্রামে। ভিডিওর খণ্ডচিত্র আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে কয়েকটা পয়েন্ট আমি বলতে চাই। খেয়াল করে দেখুন যে ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের নেতৃত্বে চট্টগ্রাম শাহ আমানত নতুন ব্রিজে প্রতিবাদ মিছিল করেছেন তারা। ভিডিওটি দেখুন একটু। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন দেখুন। আজকে এই মিছিলটি যদি চট্টগ্রামে আওয়ামী লীগ দ্বারা করা হতো, আওয়ামী লীগের কর্মী দ্বারা করা হতো, তাহলে বিষয়টা একরকম ছিল। কিন্তু এই মিছিলটি করেছে কারা? এই মিছিলটি করেছে ছাত্রলীগ, যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে। তো একটা নিষিদ্ধ সংগঠন যখন মিছিল করছে, তখন আপনাকে বুঝতে হবে ছাত্রলীগ কতটা শক্তিশালী হিসেবে আবার ফিরে আসছে। আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগ আবার কতটা শক্তিশালী হয়ে ফিরে আসছে। কেননা আপনারা বর্তমানে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে হাইনার দল, তাদের ভিতরে যে হাইনাগুলো আছে, তারা কারা? এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তারা হচ্ছে হিজবুত তাহরীর কট্টর জঙ্গি জিহাদিরা এখানে আছে। ছাত্র শিবির, আপনার জামাত ইসলাম, মৌলবাদ, জিহাদ এবং বহির্বিশ্বের জিহাদি শক্তি কিন্তু এখানে বাংলাদেশে আজকে বাংলাদেশটাকে নেতৃত্ব দিচ্ছে। আর বাদবাকি যেগুলো দেখছেন যে বাংলাদেশটাকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, আইন শৃঙ্খলা, সেনাবাহিনী, পুলিশ, এগুলা হচ্ছে উপরে উপরে, কিন্তু ভিতর থেকে কন্ট্রোল করছে কারা? ভিতর থেকে কন্ট্রোল করছে জিহাদি, মৌলবাদ, হিজবুত, ছাত্র শিবির, জামাত ইসলাম, তারাই দেশকে কন্ট্রোল করছে। এখন তাদের এই শক্তিশালী বলয়ে যখন একটা নিষিদ্ধ হলো ছাত্র লীগ, তারা যখন এইরকম একটা শত শত কর্মী নিয়ে যখন একটা মিছিল করবে, তখন আপনাকে বুঝতে হবে ছাত্রলীগ কতটা শক্তিশালী হয়ে ফিরছে এবং কতটা সাহসিকতা তারা পরিচয় দিচ্ছে। চট্টগ্রামের মতো একটা জায়গায় আপনার যেখানে চট্টগ্রাম শাহ আমানত নতুন ব্রিজ, এতটা আপনার এই অবস্থানটা, চট্টগ্রামের এই অবস্থানটার দিকে যদি খেয়াল করে দেখেন, এখানে শত কর্মীদেরকে নিয়ে আপনার ছাত্রলীগ একটা আন্দোলন করবে, মিছিল করবে, এই জিনিসটা অবশ্যই আমি বলবো ছাত্রলীগের একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। এবং যারাই এখানে ছাত্রলীগ কেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেই হোক, যারাই কিনা এখন বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করছে, তারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বীর সন্তান আমি বলবো। কারণ বর্তমানে ছাত্রলীগের কেউ এরকম মিছিল করবে এই সাহস তারাই দেখাতে পারে যারা কিনা বঙ্গবন্ধুর চেতনাটাকে লালন করে, যারা আওয়ামী লীগের চেতনাকে লালন করে, প্রকৃতপক্ষে আওয়ামী লীগের চেতনা। আমি বলছি না আওয়ামী লীগের ভিতরে যারা কিনা আপনার অনৈতিক কাজ করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে আমি আওয়ামী লীগের সৈনিক বা বঙ্গবন্ধু সৈনিক আমি মনে করি না। তো যারাই কিনা এখন এইভাবে সাহসিকতার পরিচয় দিচ্ছে, সত্যিকার অর্থে তারাই আসলে আওয়ামী লীগের প্রকৃত সৈনিক। আমি বিশ্বাস করি তাদের হাত ধরেই ছাত্রলীগ আবার নতুন করে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে গঠন করবে, নতুনভাবে নতুন উদ্যমে মুক্তিযুদ্ধের চেতনাটাকে এগিয়ে নিয়ে যাবে। চেতনা সাথে সাথে আওয়ামী লীগের যে শক্তিশালী অবস্থান, সেটাও আবার পুনরুদ্ধার হবে তাদের হাত ধরেই। বন্ধুরা, আপনাদের বিবেচনাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।